ডব্লিউবিজিআই 2025-এর মডেল অ্যান্সার কি কিন্তু ডব্লিউবিজিআই বোর্ড পাবলিশ করে দিল। তো এটা হলো অফিসিয়াল অ্যান্সার কি, তো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি নয়। এরপরে আমাদের জবের রেজাল্ট বেরোবে, তার ঠিক আগের দিন ফাইনাল অ্যান্সার কি প্রকাশ পাবে। তো তোমাদের রেজাল্ট বেরোতে ধরে নাও এখনো প্রায় 1 মাসের মাথায় তোমাদের রেজাল্ট বেরোবে, 1 মাসের মতন সময় নেবে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই মডেল অ্যান্সার কি এখানে যে নোটিফিকেশনটা দিয়েছে, এই নোটিফিকেশনটা আমরা একবার দেখবো। তো এইখানে বলা হয়েছে আজকের থেকে মডেল অ্যান্সার কি দেখতে পাবে, তোমাদেরকে পোর্টালে লগ ইন করে দেখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা 11 তারিখ পর্যন্ত, এই 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে। যে 11 তারিখ পর্যন্ত তোমরা কি চ্যালেঞ্জ করতে পারবে, সাপোজ ধরো কোনো একটা কোশ্চেনের উত্তর তুমি জানো বা তুমি যেখান থেকে পড়াশোনা করেছো তোমার টিচাররা বলছে যে এই কোশ্চেনের উত্তর এ হবেই হবে, অপশন এটা সঠিক হবে, কিন্তু বোর্ড উত্তর দিয়েছে অপশন ডিটা সঠিক। তো তুমি সেখানে চ্যালেঞ্জ করতে পারবে। এবারে প্রতিজন ইন্ডিভিজুয়ালকে কি চ্যালেঞ্জ করতে হবে সেটা কিন্তু নয়। তোমার ধরো তুমি ভাবছো তোমাদের একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ রয়েছে, যে কোনো একজন যদি চ্যালেঞ্জ করে বা তোমরা নিজেরা একটা অ্যামাউন্ট টাকা তুললে, কারণ একটা চ্যালেঞ্জ করতে 500 টাকার মতন করে লাগে। তো তোমার যদি মনে হয় যে তুমি একটা গ্রুপ তৈরি করে নিজেরা চাঁদা তুলে পরে একটা কোশ্চেনকে চ্যালেঞ্জ করলে চলবে। সবাইকে যে ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ করতে হবে এমন কোনো মানে নেই, যে কেউ একজন চ্যালেঞ্জ করলেই হবে। তো আমরা এটা আগে দেখবো যে কোন কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করার মতন আছে, মিলিয়ে দেখতে হবে। যদি তোমার মনে হয় যে এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করতে পারি, এটার উত্তরটা ভুল দিয়েছে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো। কিভাবে চ্যালেঞ্জ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পার কোশ্চেনের জন্য 500 টাকা করে তোমাদের চ্যালেঞ্জে লাগবে। তুমি 11 তারিখ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারবে আজকের দিন থেকে শুরু করে। দেখো আমরা কিভাবে মডেল অ্যান্সার কিটা পাবো বা যেটা অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিভাবে পাবো একটু দেখবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মডেল অ্যান্সার কিটাই ফাইনাল অ্যান্সার কি রূপে রয়েছে। কিছু কিছু কোশ্চেনকে তোমার উইথড্র করা হয়, যদিও এবছর উইথড্র করার সম্ভাবনাটা খুবই কম, হবে না উইথড্র, কারণ কোশ্চেন সেইভাবে কোনো কিছু ভুলভ্রান্তি থাকেনি যতদূর সম্ভব। আর হচ্ছে তোমার দ্বিতীয় জিনিস, যদি কিছু চ্যালেঞ্জে ভুল দিয়েছে তো সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ করে পরে ফাইনাল অ্যান্সার কি বেরোবে, কবে বেরোবে, যবে রেজাল্ট বেরোবে সেই দিনে বা তার আগের দিন দিয়ে দেবে। ঠিক আছে, আমরা কোথায় যাব, মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ বলে একটা সেকশন চলে এসেছে, অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। সেখানে গিয়ে পর তোমাকে তোমার নিজের ক্রেডেন্সিয়ালটা দিতে হবে। কী কী দিতে হবে, নিজের অ্যাপ্লিকেশন নাম্বার পুট করতে হবে, পাসওয়ার্ড পুট করতে হবে, সিকিউরিটি পুট প্রিন্টটা যেটা লেখা রয়েছে সেটা এখানে প্রিন্টে পুট করে পরে সাইন ইন করবো। এটা যখনই দেবে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে পুট করে পরে আমাদেরকে লগ ইন করতে হবে। আমি একটা ক্যান্ডিডেটটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লগ ইন করার সাথে সাথে তোমরা একটা এরকম সেকশন আসবে যেখানের মধ্যে এই ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি এই অপশনটাতে আমরা ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসবে ভিউ অ্যান্সার কি আর ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। আমরা যখন এই ভিউ অ্যান্সার কিতে ক্লিক করবো তোমাকে নিজের তোমার যেই কোন পেপারটা দিয়েছিল সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে বলে দিয়েছে যে সিরিজ এ এর জন্য এটা সিম্বল, সিরিজ বি এর জন্য এটা, সি এর জন্য এটা, ডি এর জন্য এটা। যেমন আমার কাছে এই একটা কোশ্চেন পেপারটা রয়েছে, এই ক্যান্ডিডেটটা যেটা দিয়েছিল। তোমরা তোমাদের কোশ্চেন পেপারটা নেবে। দেখো এবছর একটা ডব্লিউবিজিআই বোর্ড ভুল করেছে, যেটা প্রতি বছর থাকে সামনের পেজের এই দিকের কোণটাতে একটা চিহ্ন থাকে, এই 4টা চিহ্নের মধ্যে তুমি একটা চিহ্ন দেখতে পাবে, কিন্তু এবছর সেটা হচ্ছে তুমি খুঁজে পাবে না। প্রথমে ভিতরের দিক থেকে একটা একটা করে পেজ উল্টোতে থাকবে। যেমন 13 নম্বর পেজে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 13 নম্বর পেজে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি যে একটা চিহ্ন রয়েছে, সেই চিহ্নটা হচ্ছে এই প্রথম সিরিজ এ এর সঙ্গে মিলছে। অর্থাৎ আমি যে কোশ্চেন সেটটাতে পরীক্ষা দিয়েছি সেই কোশ্চেন সেটটা হচ্ছে সিরিজ এ। তুমি তোমার কোশ্চেন পেপারটা বের করবে, তুমি বুঝতে পেরে যাবে যে তোমার মানে কোশ্চেন সেটটা কি আছে, একটু খুঁজে বের করবে, ডান দিকের নিচের দিকের কোণে করে থাকে। ঠিক আছে, তো আমি সেই হিসেবে সিরিজ এটা সিলেক্ট করবো। তার জন্য আমরা কোথায় যাবো, এইটাকে আগে প্রথমে ক্যান্সেল করবো, দিয়ে তারপর নিচের দিকে নামাবো। সাবজেক্টটাকে আগে সিলেক্ট করবো যে তুমি ম্যাথামেটিক্সে দেখতে যাও না ফিজিক্স কেমিস্ট্রি দেখতে যাও। যেমন আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি দেখতে চাই, ফিজিক্স কেমিস্ট্রিটাকে সিলেক্ট করবো। তারপর আমরা চলে যাবো পেপার সেটটাতে, সেখান থেকে সিরিজ এ সিলেক্ট করবো। সঙ্গে সঙ্গে আমার কাছে এইখানে হচ্ছে যত কোশ্চেনের উত্তর আছে 1 2 3 4 করে পরে টোটাল হচ্ছে 80টা কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রি। সেই 80টা কোশ্চেনের এখানে তোমাকে সলিউশন দিয়ে দেওয়া থাকে, মানে অ্যান্সার কিটা দিয়ে দেওয়া থাকে যে কি কি হবে। যেমন ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে দেখো এবছর হয়েছিল যে সবগুলোতেই মোর দেন 1 কারেক্ট অ্যান্সার থাকেনি, একটা সিঙ্গেল কারেক্টর ছিল। তো সেই হিসেবে দেখো কিছু কিছুগুলোতে সিঙ্গেল কারেক্টরও উত্তর রয়েছে। যেমন তুমি দেখো এগুলো তো সিঙ্গেল কারেক্ট হয়ে গেছে, দুটো মানে একের বেশি কারেক্ট হয়নি, কিন্তু একটা একটা করে অপশন কারেক্ট রয়েছে। তো এরপর তুমি এটাকে মিলিয়ে পরে দেখবে তোমার যে কোশ্চেন পেপারটা রয়েছে, এটা যেমন ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন পেপার, আমি একের দাগের কোশ্চেন দেবো, একের দাগের কোশ্চেনটার কি উত্তর, আমি যদি সত্যি ওই উত্তরটা করে দিয়ে এসেছি মানে আমার সঠিক হবে, যদি উত্তরটা না করে দিয়ে এসেছি মানে আমার ভুল হবে। তুমি এই দুটোকে ট্যালি করে পরে মিলিয়ে নিতে পারবে যে তোমার কত মার্কস আসছে। এরপর তুমি কিছুদিন পরে আর হয়তো 1-2 সপ্তাহের মধ্যে তুমি একটা ওএমআর রেসপন্স পাবে। ওএমআর রেসপন্সটা কি, যে তুমি কি কি রেসপন্স দিয়ে এসেছিলে, তুমি যে ওএমআর সিটটা ফিল আপ করে এসেছিলে সেই ওএমআর সিটটাকে একটা ছবি তোমাকে দিয়ে দেওয়া হবে, এই পোর্টালে আপলোড করতে হবে, আমরা তখন তোমাদেরকে জানিয়ে দেবো। তার সাথে তোমাকে যেমনভাবে তুমি দেখতে পাচ্ছ 1-এর এইটা 2-এর এইটা, তোমার এই রেসপন্সটাও ওখানে দিয়ে দেওয়া হবে যে তুমি 1-একটা সি দাগ দিয়েছিলে, 2-একটা দাগ দাওনি, 3-একটা ডি দাগ দিয়েছিলে, 4-একটা এ দাগ দিয়েছিলে, এরকমভাবে লেখা থাকবে। তুমি ওটার সঙ্গে এটাকে ট্যালি করে মিলিয়ে নিতে পারবে যে তোমার কত মার্কস আসছে। তবে মার্কস কাউন্ট করাটা একটু টাফ জায়গা, তোমার এটা অ্যাকচুয়ালি তো কম্পিউটারে হয়, এমনিও মুখে মুখে করা যাবে। যদি ক্যাটাগরি 1-এ ঠিক করো তাহলে 1 মার্কস, ভুল করলে -0.25 করে দেবে। ঠিক আছে, যদি ক্যাটাগরি 2-এ আসো তখন দেখা যাবে যে তুমি যদি ঠিক করো পাবে 2 মার্কস, ভুল করলে তোমার 0.5 মার্কস কাটা যাবে। আচ্ছা, ক্যাটাগরি 3-তে তুমি যদি ঠিক করো
এবারে পার্সিয়াল মার্কস হবে, তুমি কটা ঠিক করেছো। যেমন এইখানে যদি আমি বলি যে এইখানে যদি ক্যাটাগরি 2 এ যাও, ধরো এই 39 দাগের কোশ্চেনের 3টে উত্তর সঠিক, তুমি দাগ দিয়ে এসছো, 2টো সঠিকে দাগ দিয়ে এসছো, তুমি কি লিখবে 2/3 ইন্টু 2, মানে কোটা সঠিকে দাগ দিয়েছো, অরিজিনালি কতগুলো সঠিক ইন্টু টোটাল মার্কস, তাহলে 4/3 তুমি মার্কস পাবে। যদি তুমি এই দুটো অপশন সঠিক, দুটোই যদি দাগ দিয়েছো তাহলে তুমি 2 মার্কস পাবে। এরপর এ সি দুটো সঠিক, তুমি তার সাথে এ সিতে দাগ দিয়েছো, তার সাথে ডিতেও যদি দাগ দাও তখন তুমি 0 পাবে, কোনো মার্কস পাবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং হবে না, কিন্তু তুমি 0 মার্কস পাবে। এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা এইখান থেকে এটাকে একটু প্রিন্ট আউট করে বের করে নেবো, বা তুমি যদি স্ক্রিনশট তুলতে চাও তো স্ক্রিনশট তুলে নেবে। আমরা যাবো আরেকটা সেকশন যেখান থেকে আমরা চ্যালেঞ্জ অ্যান্সার করতে পারবো, মানে চ্যালেঞ্জ অ্যান্সার কি করতে পারবো। তুমি এইখান থেকে এই অপশনটাতে আসবে চ্যালেঞ্জ অ্যান্সার কি, যেটা আগে একটা দুটো অপশন ছিল, একটা ভিউ অ্যান্সার কি, একটা ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। তুমি এইরকম একটা নিজের সিরিজটাকে সিলেক্ট করবে যে কোন সিরিজের অ্যাকর্ডিং তুমি হচ্ছে চ্যালেঞ্জ করতে চাইছো। যেমন আমার সিরিজ এ, আমি সেই অ্যাকর্ডিং চ্যালেঞ্জ করতে চাইছি। যেমন আমার মনে হয়েছে 13 নম্বর কোশ্চেনটার অপশন হওয়া উচিত ছিল এ, কিন্তু বোর্ড দিয়েছে অপশন সি। আমি বলবো কি যে হওয়া উচিত হচ্ছে অপশন এ। এরপর আমি নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে পর তোমাকে তার অ্যাকর্ডিং কোনো যদি প্রুফ থাকে বা যে ডব্লিউবিজিএ বোর্ড কেন ভুল সেটা আপলোড করতে হয়। এরপর তুমি যদি আপলোড নাও করতে চাও অপশনাল, এটা সম্পূর্ণভাবে তোমার নিজস্ব ব্যাপার। তুমি আরও যদি কোনো কিছু মনে হয়, আরও একটা কোশ্চেন মনে হচ্ছে এটা ভুল করেছে, দিয়ে সবগুলোকে করার পর আমরা কোথায় চলে যাবো, একদম নিচে চলে যাব, অ্যাড অ্যান্ড ক্লেম বাকেট করব, দিয়ে তারপর হচ্ছে আমরা ওকে করব, দিয়ে তারপরে পেমেন্ট করতে হবে। তো এটা আমি আবারও বলছি যে কোনো একজন তোমাদের গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে একটা অ্যামাউন্ট জড়ো করে পরে তোমরা করতে পারো। সবাইকে যে ইন্ডিভিজুয়ালি করতে হবে এমন কোনো মানে নেই। যদি তোমার মনে হয় যে আমি ইন্ডিভিজুয়ালি করবো, করতে পারো, কিন্তু ব্যাপারটা একই, একজন করলেও যা সবাই নাম্বার পাবে, আর 10 জন করলেও সবাই নাম্বার পাবে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা দেখে অনেকটা হেল্প পেয়েছো। যবে ওএমআর রেসপন্স বেরোবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, আর 1 মাসের মাথায় তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।